সবাইকে এখন বাজে ভোর 4:30 আর আমাদের 5টার সময় গাড়ি আসবে। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে। খুবই মন খারাপ করছে, তবে একটা জিনিস মজা লাগছে, আমি ফার্স্ট টাইম আজকে এয়ারপোর্ট যাব, ফার্স্ট টাইম প্লেনে যাব। আমি কোনোদিন চাপিনি তো, আর 3 দিন জার্নি করে যা কষ্ট করে ট্রেনে এসেছি, আজকেই রাত্রেবেলা আবার বাড়ি পৌঁছে যাব। তো সকাল সকাল ওই জন্য বেরিয়ে পড়ছি। এখান থেকে এয়ারপোর্ট যেতে 1-1.5 ঘন্টা লাগবে তার জন্য। তো চলো আমরা বেরিয়ে পড়ি। দেখো সব লাগেজ আমাদের গোছানো হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি সবাই। রুম থেকে বেরিয়ে গেলাম, টাটা। রুমটাকে টাটা করে বেরিয়ে পড়লাম। লাগেজগুলো বার করে দিয়েছি, মা রেডি হয়ে গেছে। আর বাইরেটা দেখবে একদম অন্ধকার, সত্যি তো। আমাদের গাড়ি কোনটা গো এসছে? ওই দুটো নাকি? দেখো আমরা সবাই মিলে নিচে এলাম, আর তখনও পর্যন্ত সকাল হয়নি। দেখো কতটা অন্ধকার ছিল। বাই বাই। গাড়ি চলে এসছে। এরপর আমাদের লাগেজগুলো সব গাড়িতে তুলে আমাদের গাড়ি ছেড়ে দিল। আর এখান থেকে এয়ারপোর্ট যেতে 40 মিনিট লাগবে বললো, তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। তারপর ওখানে চেকিং করতে অনেকক্ষণ সময় লাগবে। এরপর দেখো আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি, ভেতরে ঢুকছিলাম। আর এত সুন্দর সাজানো গোছানো জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। হয়তো আমি ফার্স্ট টাইম বলে আমার এতটা আনন্দ লাগছিল। এখন এডিট করছি আর ভিডিওটা দেখছি, আর আমার মনে হচ্ছে যে আবার যদি যেতে পেতাম, এরকম মনে হচ্ছিল। এরপর গাড়িটা অনেকটা ভেতরে এসে দাঁড়ালো এবং গাড়ি থেকে আমরা সবাই নেমে গেলাম। আর লাগেজগুলো বের করছিল, অনেক লাগেজ ছিল, প্রায় 9-10টা ব্যাগ ছিল। তারপর এক এক করে সব কিছু নিয়ে আমরা আবার ভেতরে ঢুকে গেলাম। আর এয়ারপোর্টটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সাজানো গোছানো। আমার তো খুব ভালো লাগছিল, বাট বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। চেকিংয়ের জন্য অনেকটাই সময় লেগে গেছিলো। এরপর দেখো আমাদের চেকিং শুরু হয়ে গেছিলো, আর প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে চেকিংয়ের জায়গায় করতে পারিনি। তারপর এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেলাম। আমাদের ফ্লাইট ছাড়ার সময় ছিল 8:25, আর আমাদের 7:30টার মধ্যে সমস্ত চেকিং কমপ্লিট হয়ে গেছিলো। এরপরে আমরা এক এক করে প্লেনের মধ্যে উঠে পড়ছিলাম। আর আমার এই প্রথমবার প্লেনে চাপা, আমার তো ফিলিংসটা আলাদাই ছিল, আমার তো খুব মজা লাগছিল। আর আমি জানলার ধারে বসেছিলাম, সমস্ত ভিডিও রেকর্ড করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ঢুকে গেলাম আর আমাদের সিট নাম্বার দেখে আমরা বসে পড়লাম। আর এখানে আমাদের যে হাতের ব্যাগটা ছিল সেটা বাবা রাখছিল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, আমি ব্যাঙ্গালোরের প্রতিটা ভিডিওতে বলেছিলাম যে ব্যাঙ্গালোর যাচ্ছি আমরা সবাই ডাক্তার দেখানোর জন্য। তো আমরা সবাই চেক আপ করিয়েছি, যাদের যতটুকু সমস্যা আছে ডাক্তার বলেছে সুস্থ হয়ে যাবে, ওষুধ দিয়েছে। তাই আমরা সব চিন্তামুক্ত করে আমরা বাড়ি ফিরছি। धन्यवाद। Ladies and gentlemen, boys and girls, welcome on board flight 6442. Kolkata is approximately 2 hours and 15 minutes away. Our aviators today are Captain Avik Agarwal, First Officer Nazish Kalim, and in the cabin are Komal। के नीचे रखी रक्षा जैकेट को पाउच से निकालें और इस तरह सर के ऊपर से पहन लें। अब स्ट्रैप को साथ ভয় লাগছে তো। মা
ওঠার সময় অনেকটা ভয় লেগেছিল, তাও আমি ফোনটা কাঁপছিল হাতটা, তাও আমি ভিডিওটা করেছিলাম। আর দেখো অনেকটা উঠে গেলাম, নিচে বাড়িগুলো কত ছোট্ট ছোট্ট লাগছিল। আমার তো ফার্স্ট টাইম বলে আমার ভীষণ আনন্দ লাগছিলো। মেঘগুলো দেখো কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছিল। কত মজা করতে করতে যাচ্ছিল, আর আমার যেন বাঁ দিকের কানটায় আমি কিছু শুনতেই পাচ্ছিলাম না। আমার এত অস্বস্তি করছিল আর কেমন একটা ব্যথা হচ্ছিল। আমার মা বাবার কিছু হয়নি, আমারই হলো শুধু এরকম। কত মেঘ দেখো, কি দারুণ দেখতে লাগছে। ভোর 4টে থেকে উঠেছিলাম, কিছু তো খাওয়াও হয়নি, সকাল সকাল তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম, তাই একটু কফি খেয়ে নিলাম, এরপর নুডলস খেলাম, একটু পেটটা ভরলো, তারপর আবার নেমে খাওয়া দাওয়া করেছিলাম। তারপর দেখো আমাদের ফ্লাইট নামার সময় হয়ে গেছে। এবার দেখো আমরা দমদম এয়ারপোর্টে নামবার, এবার বাড়িগুলো দেখা যাচ্ছে, আর মাঝখানে তো কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না, এত মেঘে ঢাকা হয়ে গেছিলো, ওপর থেকে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা যেদিন ফিরেছিলাম না সেদিন কুয়াশা ছিল, তাই অনেকটা ধোঁয়া ধোঁয়া লাগছিল। এবার দেখো নেমে গেলাম, আর স্পিডে নামার সময় না আমার প্রচণ্ড বুকটা কেঁপেছে, আমার প্রচণ্ড ভয় লেগেছে নামার সময়। থেকে নেমে গেলাম, এখানে অনেক ফটো তুললাম সবাই মিলে। তারপর দেখো লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর আমাদের আস্তে আস্তে দমদম এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে এখানে সবাই গাড়ি ঠিক করলো। তারপর গাড়ি ধরে চলে গেলাম হাওড়া। দেখো হাওড়া ব্রিজটা পেরোচ্ছিলাম, আর আমাদের নেক্সট ট্রেন আছে 4:25-এ। আর আমরা যখন হাওড়া ঢুকলাম তখন বাজছিল 12:20-25, তাই তখনও হাতে 3 ঘন্টার সময় ছিল। তাই ভাবলাম সবাই ঠিক করলাম খাওয়া দাওয়া করে আর রেস্ট নেবো না, ওই মেট্রোতে একটু ঘুরে আসবো, গঙ্গার ঘাট যাব, সময়টা পার করব। তারপর দেখো ব্যাগগুলো রেখে আমরা খেতে চলে এলাম, এখানে সবাই খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আমরা হাওড়া মেট্রোর কাছে এলাম, এখানে সবাই ঠিক করলাম যে একটা স্টেশন পেরিয়ে যাব আবার ঘুরে চলে আসবো, তাই এক্সপ্ল্যানেড পর্যন্ত গেছিলাম, আবার এক্সপ্ল্যানেড থেকে টিকিট কেটে আবার ঘুরে চলে এসেছিলাম। মাঝখানে একটাই স্টেশন পড়ছিল, মহাকরণ। এই মেট্রোতেও আমি ফার্স্ট টাইম চাপলাম, এই প্রথম দুটো জিনিসে আমি চাপলাম, প্লেনে আর মেট্রোতে। তো আমার খুব ভালো লেগেছে, খুব আনন্দ পেয়েছি আমি। অতিক্রম করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার করকে हम কলকাতা में दाखिल हुए। যাচ্ছে এটা মহাকরণ স্টেশন ঢুকলো। পরবর্তী স্টেশন মহাকরণ। দরজা ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। अगला स्टेशन महाकरण। दरवाजे दाईं ओर खुले। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Next station is Mahakaran. Doors will open on the right. Please mind the gap between the train and the platform. পর আমরা এক্সপ্ল্যানেড চলে এলাম, আর এখানে আমি মা বাবা 3 জনে দাঁড়িয়েছিলাম, আর মশাই আর কাকু টিকিট কাটতে গেছিলো। কলকাতা মেট্রো হাওড়া থেকে এক্সপ্ল্যানেড এলাম, আবার এক্সপ্ল্যানেড থেকে আবার হাওড়া যাব। এখানটায় গঙ্গাটা বেরোচ্ছিলাম। পরবর্তী স্টেশন হাওড়া। দরজা উভয় দিকে খোলা হবে। আমরা মেট্রো থেকে ঘুরে চলে এলাম 2:30-3:45-এর মধ্যেই, আর তারপরেও আমাদের হাতে এখনও 1.5 ঘন্টার সময় ছিল, তাই ভাবলাম যে আমাদের গঙ্গার ঘাট যাওয়া হবে, সময় আছে এখন অনেকটাই, তাই আমরা গঙ্গার ঘাট চলে গেলাম। দেখো ফেরিঘাটের কাছে চলে এসেছি, আর এখানে শশা কুলমাখা বিক্রি করছিল, আমি একটা শশা খেলাম বসে বসে, আর অনেকটা হাঁটাহাঁটি করেছিলাম। আর কলকাতাতে সেদিন প্রচণ্ড গরম ছিল, আর গঙ্গার ধারে এসে একটু ঠান্ডা হাওয়াটা খেয়ে আরাম পেলাম। তারপর কিছুক্ষণ বসে আবার যেখানে ব্যাগগুলো রাখা ছিল ব্যাগ নিয়ে চলে এলাম। আমাদের ট্রেন আসার সময়ও হয়ে গেছিলো, 4:20 বেজে গেছিলো। তারপর ট্রেন ঢুকলো, আমরা ট্রেনে চেপে গেলাম। তারপর আমি একটা টানা ঘুম দিয়েছি, আর সেদিন ট্রেনটা আমাদের 1 ঘন্টার ওপর লেট ছিল। যেই ট্রেন আমাদের সিউড়িতে ঢোকে 9টা 5-10-এর মধ্যে, সেদিন আমাদের ট্রেন ঢুকলো 10টায়।
মানে আমরা যেদিনই কোথাও যাই মোরাকি সেদিনই দেরি করে, এটাই হয়েছে ব্যাপার। ভোর 4টে থেকে জার্নি করে রাত 10টায় আমরা সিউড়ি এসে পৌঁছালাম। আর স্বর্ণালীরা তো ছিনপাই নেমে গেছিলো, আর মামা মশাইরা আমাদের সাথে এলো। বাড়ির পাহারা, এটা আমাদের ঘাট। বলু 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 বলু, তুমি আমাদের ঘর আগলাচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু রয়েছে? বিস্কুট টিস্কুট দাও। 6 দিন ধরে আমাদের ঘর আগলেছে। ও লে বাবলে, ও লে বাবলে, ও লে বাবলে গো, ও লে বাবলে গো। চলো চলো চলো, দেবো, এসো এসো। বাড়ি ঢুকে প্রথমেই আমার রুমটাকে আমি দেখলাম। নিজের বাড়ি, নিজের রুম, নিজের বিছানার মতো শান্তি আর কোথাও নেই। আমরা ব্যাঙ্গালোর থেকে বাড়ি চলে এসেছি, আর সেদিন আমার ভিডিওটা শেষ করা হয়নি। তো আমার ব্যাঙ্গালোরের ভিডিওগুলো কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।